কিন্তু আমি সবটা জেনে গেছি প্রোগ্রেস। ওই রিক্রিয়েশনই তোমায় ফাঁসিয়ে দিয়েছে। নাম্বার 1, মাটিতে বসা ডেভিড সন্তোষের বডি সোফায় পড়েছিল। নাম্বার 2, ধ্যান করার সময় যদি গুলি লাগতো তাহলে চ্যান্টিং সিডি বাজতে থাকা উচিত ছিল, কিন্তু ট্রে রিজেক্ট হয়ে সিডি বাইরে ছিল। নাম্বার 3, যদি খুনি বালকনি থেকে ঝাঁপ দিত তাহলে তার পায়ের ছাপ ওখানে থাকা উচিত ছিল, কিন্তু ওখানে এরকম কিছুই ছিল না। আর যখন রিক্রিয়েশন হলো তখন সার্ভানানের ফুটমার্কস ওখানে পাওয়া গেল। এসব দেখার পর যেই গুলির আওয়াজ সবাই শুনেছে তা সিডি থেকেই বেরিয়েছিল। এই সবকিছু দেখে তোমাদের 5 জনের মধ্যে একজন খুনি হবে এমনটা আমার সন্দেহ হলো। তোমাদের সবার ব্যাপারে যখন আমি ডিটেলস বের করলাম তখন আমি তোমার ব্যাপারে জানতে পারলাম। ওটা নিয়ে আমি তোমার স্কুলের মাস্টারের সঙ্গে দেখা করলাম। পুগাস খুব ভালো স্টুডেন্ট ছিল। ওর এক বন্ধু ভালোবাসায় আঘাত পেয়ে নিজের বাবার বন্দুক নিয়ে আত্মহত্যা করেছিল, তাই ও মন থেকে ভেঙে পড়ে। আর ও ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি নিয়ে পড়াশোনা করে আর স্মার্ট গান ইনভেনশন করে। এই বন্দুক ওর চেনা জানা লোক ছাড়া আর কেউ ব্যবহার করতে পারতো না। বন্দুক চুরি করে যারা আত্মহত্যা করে তাদের বাঁচানোর জন্যই ও এই বন্দুকটা ইনভেনশন করেছিল। তারপরেই আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। পশুদের মারার জন্য যে টেকনোলজি আছে তা দিয়ে গুলি করলে কোনো কষ্ট হয় না। ওই সেম বোল্ট গান টেকনোলজি তুমি কাজে লাগিয়েছো। বুলেটের পরিবর্তে তুমি বোল্টের বুলেট বানিয়েছো, আর স্মার্টলি তুমি দুজনের মার্ডার করেছো। যখন অটোপসিতে তোমায় না জানিয়ে ওই বোনের টেস্টিং করলাম তখন সমস্ত খেলা বুঝতে পারলাম। দ্যাটস অল পুগাস। সো এইসব নিয়ে আপনি বলছেন যে আমি খুন করেছি, তাই তো? হ্যাঁ। আপনি যতই সন্দেহ করুন না কেন, প্রমাণ ছাড়া লাভ হবে না স্যার। তুমি ঠিকই বলছো পুগাস, কিন্তু আমি তোমার কাছে মন থেকে জানতে চেয়েছিলাম যে সব তুমি কেন করলে। Don't move. Hey! রাজ্যের জনগণকে আবার ওনাদের বসতি গড়ার অধিকার, ওই একই জায়গাতে ওনাদেরকে আইনসম্মতভাবে জায়গা দেওয়ার সিদ্ধান্ত এই আদালত নিচ্ছে। শুকনা দিদি, দিদি, আমরা জিতে গেছি। আমাদের জমি আমাদের ফেরত দিয়ে দেওয়া হোক, জজ সাহেব এই আদেশ দিয়েছেন। হ্যাঁ দিদি, এটা শুনে আপনার কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। স্যার অর্ডার প্লিজ। ওয়েটার, এখানে আমার ফোনটা ছিল কোথায়? না স্যার, আমি দেখিনি, আপনি আপনার পকেটে চেক করুন না। ওখানে দেখুন স্যার।
আপনার ফোনটা একবার দিতে পারবেন? হ্যাঁ স্যার। হ্যালো। কোনা, আমি পুগ্গাজ বলছি। যেখানে খেতে এসেছিলাম ওখান থেকে কেউ ফোনটা চুরি করে নিয়েছে। তুমি আমার নাম্বার ট্রেস করতে পারবে? 5 মিনিটের মধ্যে ফোন করছি স্যার। কিছু জানতে পারলে আমাকে এই নাম্বারেই ফোন করো। ওকে স্যার। আমরা সবাই আজ খুব খুশি। এই জমি আমাদের পূর্বপুরুষের। যে বাচ্চারা স্কুলে যেতে পারছিল না তারা এখন স্কুল যেতে পারবে, যাদের দোকান ভেঙে দিয়েছিল তারা আবার দোকান খুলবে। জমি ফেরত পেয়ে যাওয়ার জন্য আমাদের এত আনন্দ হচ্ছে যে আমরা বলে বোঝাতে পারবো না। জজ স্যার খুব ভালো মানুষ, ভগবান ওনাকে সব সময় সুখে রাখুক। হ্যালো, আমি স্কাইওয়াক মলে যাচ্ছি, তুমি এক্ষুনি ওখানে চলে এসো। হ্যাঁ বলো গুনা। জানা গেছে স্যার ও আপনার ফোনটা নিয়ে স্কাইওয়াক মলে ঢুকছে স্যার। ও গড, আরে কি হলো? আমি আশার সাথে দেখা করার জন্য 5টায় ডেকে পাঠিয়েছিলাম, আর আমার ফোনটা তোর কাছেই রয়েছে। তাই আমার জন্য ও আবার কোনোভাবে ফেঁসে না যায়। স্যার আপনি? আই এম ফাইন। তুমি এখন আমার সঙ্গে যাবে, আমরা দুজনে সারেন্ডার করব। স্যার উপরে আসা কোনো বিপদে আছে স্যার, এটা নিয়ে আমরা পরে কথা বলি স্যার। আমি এখানে কথা বলতে আসিনি, তোমায় নিয়ে যেতে এসেছি। কাম অন, লেটস গো। ওকে স্যার। সরি স্যার। আপনি কে স্যার? আমি পুলিশ। Shit. আশা, তুমি ওখানে যেও না। হ্যালো হ্যালো স্যার, এটার আবার কি হলো দেখুন হ্যালো তো। হ্যালো, সরি স্যার, মাইক কাজ করছে না। তাহলে কিছু আমি করুন না। ঠিক করছি স্যার। হ্যালো হ্যালো